যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হলো জাপানের এক ছোট্ট একটা শহরে ঘটে যায়, যার টানাটানি 1 বছর সে ঘটনা ঘটেছিল। কি ভয়ঙ্কর ঘটনা, যা আজও সেই জাপানের সেই ছোট্ট একটা শহরের সবারও আত্মাহীন করে দেয়। তখন 1972 সাল ছিল। ওয়াং নামের একটা ছেলে ফাঁকা রাস্তায় দিয়ে নির্জন এক গলি দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে সেই ছেলেটার সামনে কালো পোশাক পরে একটা মহিলা মানুষ এবং হাতে একটা বাচ্চা কোলে নিয়ে সেই ছেলেটার সামনে এসে দাঁড়ালো। ছেলেটা এক নজর তাকিয়ে দেখলো সেই মহিলার চোখের পিলে। সে চোখটা দেখেই ভয় পেল, কারণ চোখটা ফুরফুরে সাদা, কোনো মণি নেই। যখন সে এক পাও পিছনে ফিরল সেই ওয়াং ছেলেটা, তখন সেই মহিলাটা তার বাচ্চা সামনে এগিয়ে বলল, দেখেন তো বাচ্চাটা কি হয়েছে, বাচ্চাটা কেন কথা বলছে না। তখন সেই ওয়াং ছেলেটা বাচ্চাটা পিলে তাকিয়ে যখন দেখতে পেল সেই বাচ্চাটা একদম সাদা ফুরফুরে, মরে একদম ফুরফুরে হয়ে গেছে এবং জায়গায় জায়গায় দিয়ে পোকা লড়াচড়া করছে এবং তার একটা চোখ খুলে খুলে পড়ে যাচ্ছে। এইটা খুব দেখে সে ভয় পেল। তখন সে আমতা আমতা করে সেই মহিলাকে বলল, এটা না মারা গেছে। তখন সেই মহিলা মানুষ বলল, আমার মেয়ে, আমার ছেলে কখনোই মারা যায় নাই। তুমিই মেরেছ আমার মেয়েটাকে এবং তুমিই মেরেছ আমার মেয়েটাকে। এইটা বলেই হাতে হঠাৎ করে একটা ছুরি এনে তার গলাটা নামিয়ে দেয়। এভাবেই প্রতিদিন দিনকে দিন ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। এইভাবেই ঘটে যাচ্ছে হাজার হাজার মানুষের আত্মার ঘুম, রাত্রের ঘুম কাড়ে নিচ্ছে। একদিন সেই মহিলাটা হঠাৎ করে একটা পুরুষের সামনে সে অকর্তন দেখা দিল। সেই পুরুষটার পিলে তাকিয়ে সে চিনতে পারল এবং সেই পুরুষটাও যখন সেই মহিলার পিলে তাকালো, তখন সেই পুরুষটা মহিলাকে ডাক দিল, জং মানে জয়। তখন সেই মহিলাটা মিষ্টি একটা হাসি দিল। সে মনে মনে সেই মহিলাটা মিষ্টি যখন একটা হাসি দিল, তখন সেই পুরুষটা বুঝতে পারল যে আজকে আমার জীবনের শেষ সময়টা এসে গেছে, কারণ আমি যেখান থেকে পলাতে যাচ্ছি সেই আমার পিছনে এসে গেছে। আপনারা কিছুই বুঝতেছেন না তো? বলছি, এতদিন যে খুন হয়েছে শুধু এই পুরুষটার কারণেই। এই পুরুষটাকেই মারার জন্য সে এতদিন খুঁজেছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি, যখন তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হয়, তখন সেই ছেলেটাকে তার বাবা নিজের হাতে খুন করে তার নিজের স্বামীকেও, নিজের স্ত্রীকেও খুন করে গায়েব করে দেয়। তারপর থেকে প্রতিশোধের আগুনে ঘুরতে ঘুরতে তাকে পেয়ে যায়। আজকে সে পেয়েছে। কি করবে? সে দৌড়তে শুরু করলো। সেই ছেলেটা যতই কেন দৌড়ক, শত্রু তো কখনোই ছাড়ে না। সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে তাকে মারতে গেল। চারপাশ ধমকা হাওয়া, নিরিবিলি বৃষ্টি টপটপ করে পড়ছে। কি বাজে আত্মচিৎকার যে শহরের সমস্ত মানুষ শুনেছিল।
তখন সেই মেয়েটা গিয়ে ছেলেটার হাতটা ধরে টান দিয়ে ছিঁড়ে তার রক্ত খেতে শুরু করলো এবং খিলখিল করে হাসতে শুরু করলো। এভাবে এই ঘটনাটা শেষ হয়ে যায়। তারপর থেকে আর দেখা যায় নাই।